এবার রূপালী পর্দার খবর। পরাণ ও হাওয়ার উত্তাপ এখনো বইছে দেশের প্রেক্ষাগৃহে। দীর্ঘদিন পর পরাণে এমন হাওয়ার স্পর্শে শিহরিত দর্শক হৃদয়। সিনেমা দুটির এমন ব্যবসায়িক সফলতায় আলোচনার ঢেউ পুরো ঢালিউড পাড়ায়। এরই মধ্যে নতুনত্ব নিয়ে শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল রকিবুল আলম রকিবের ভাইয়ারে সিনেমা। সহকর্মী জয়নাল আবিদিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। সিনেমা হলে দর্শক ফেরার এই সময়ে ধারাবাহিকভাবে ভালো মানের সিনেমা মুক্তি নিশ্চিত করতে হবে, না হলে ফের আবার মুখ থুবড়ে পড়বে সিনেপাড়া। এমন পরিস্থিতিতে সেপ্টেম্বরে মুক্তির মিছিলে যোগ দিচ্ছে 9টি সিনেমা, যার কয়েকটি নিয়ে বেশ আশাবাদী দর্শক। এর মধ্যে অন্যতম রকিবুল আলম রকিবের ভাইয়ারে। ভাইয়ারে সিনেমাটি একটি পারিবারিক গল্পের। সিনেমার ট্রেলার দেখে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। তাছাড়া এই সিনেমায় চমক দেখাচ্ছেন নবাগত অভিনেতা রাসেল মিয়া। ভাইয়ারে সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমায় নাম লেখানোর আগে বেশ কিছু নাটকেও তিনি অভিনয় করে জনপ্রিয়তার পাশাপাশি কুড়িয়েছেন মানুষের ভালোবাসা। শুক্রবার সিনেমাটি মুক্তি পেলে রাজধানীর ইংলিশ রোডে অবস্থিত চিত্রমহল হলে দর্শকদের সাথে দেখতে আসেন ভাইয়ারে সিনেমাটির সকল অভিনয়শিল্পীরা। কথা হয় তাদের সাথে। কি বলবো, আমার অনুভূতিটা আমি আপনাদের মুভিটা দেখে প্রকাশ তো করতে পারতেছি না। আপনাদের মুভিটা দেখে যতটা সহজ মনে হইতেছে, কিন্তু এটা যখন আমরা এই মুভিতে কাজ করতে যাই তখন এতটাও সহজ ছিল না। আমি যতটুকু প্রত্যাশা করেছিলাম আমি আমার প্রত্যাশা অনুযায়ী পেয়েছি। অলরেডি কয়েকটা মুভি কিন্তু খুব ভালো যাচ্ছে। সেই ভালো যাওয়ার মধ্যেও যে আমাদের মুভি এত ভালো যাবে আমি কল্পনা করতে পারি। দর্শকের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে দর্শক আমার ভালোবাসার মর্যাদা দিয়েছে। দর্শকের কাছে আসার পর দর্শক শুধু আমাকে একটা কথাই বলছে যে আপনার এই ছবি আমরা আরো দেখতে চাই। বড় পর্দায় প্রথম কাজ করার বিষয়ে জানতে চাওয়া হলে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা রাসেল। যারা ছবি দেখতে ভাইয়ারে দেখতে হলমুখী আসে নাই, আমি সবাইকে বলবো যে আপনারা তো জানেন যে আমি বাংলাদেশের অনেক সেন্টিমেন্টের কাজ করেছি, আমি অনেক কাজ করার চেষ্টা করেছি। আপনারা হলে এসে ভাইয়ারে দেখুন। আপনাদের ভালোবাসা যদি আমি পাই দেন আমি সিনেমায় কন্টিনিউ করব। আর দর্শক যদি আমাকে না চায়, আমি যদি তাদের মতো করে পারফর্ম সিনেমা হলে না করতে পারি তাহলে আমি সিনেমা হলে থাকবো না। এটা আমি অনেক আগেই বলেছি। আর দর্শকের ভালোবাসায় আমি এত ভালোবাসা এরকম কল্পনা করতে পারিনি। ছবিটির বিষয়ে প্রযোজকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার সাহসটা আসছে তো আমার নিজের টাকা। আমার টাকা তো আমি মালিক ছিলাম, তাই না? আমি তো প্রথমেই তো টাকাটা জনগণের জন্য আমি বিলিয়ে দিছি। আমি চিন্তা করছি এই দেশের মানুষকে আমরা মাদক মুক্ত করার জন্য, একটা সচেতন করার জন্য যে টার্গেট ছিল আমরা সেখানে সিনেমাতে আমরা বোঝানোর চেষ্টা করছি যে একজন মাদকাসক্ত ব্যক্তি কি হইতে পারে। সিনেমাটি জাজ মাল্টিমিডিয়ার সহায়তায় ঢাকার 5টি সিনেমা হলে চলছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সিইও বলেন, রাসেল অত্যন্ত ভালো লোক। অভিনয়ের ব্যাপারটা কি আছে সেটা তো পর্দায় আপনারা অবশ্যই দেখবেন, আপনারা বিচার বিবেচনা করেন। এটা মাত্র 5টি হলে গেছে ঢাকাতেই। তো যদি ভালো হয় অবশ্যই ফিডব্যাক পাওয়া যাবে। আশাবাদী। আপনারা যতটুকু, গানগুলি তো ভালো হয়েছে, সুন্দর হয়েছে। দর্শকের মতো আমিও একজন। যদি ভালো হয় আমার ভালো লাগবে এবং আমি 10 জনকে বলবো আমি ছবিটা কাল পরশু অবশ্যই দেখব এবং সবাইকে বলবো যে কেউ বাজে মন্তব্য করার আগে ছবিটা দেখবেন। পারিবারিক গল্পের সিনেমা ভাইয়ারে। রকিবুল আলম রকিব পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন এলিনা শাম্মী, সাখাওয়াত সাগর, যারা, সীমান্ত আহমেদ, বর্দা মিঠু, শবনম পারভিন, পীরজাদা হারুন সহ আরো অনেকে। বাংলা সিনেমার মন্দা অবস্থা দীর্ঘদিনের, তবে এই মন্দা অবস্থার পরিবর্তন খুব শীঘ্রই ঘটবে বলে আশাবাদী ছোট ও বড় পর্দার সকল অভিনয়শিল্পী ও সিনেমা নির্মাণের সকল কলাকুশলীদের। বাংলা সিনেমা ঘুরে দাঁড়াবে, আবার সিনেমা হলগুলো দর্শকদের কোলাহলে হয়ে উঠবে ভরপুর। সিনেমা প্রেমীরা হবে হলমুখী, তবেই হবে সিনেমা নির্মাতাদের সার্থকতা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।